আজকে আমরা যেটা দেখব সেটা হলো গিট। আচ্ছা, ফার্স্টে জানি যে গিট কী জিনিস। গিট হলো ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। ডিস্ট্রিবিউটেড বলা হচ্ছে এই কারণে, কারণ আমরা যেটার উপর কাজ করব, যে ভার্সনগুলো থাকে সেগুলো একটা জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় থাকে, ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে আর কি। মানে একটা পিসে থাকবে না, কয়েকটা পিসে থাকবে এবং একটা সেন্ট্রালাইজ রিপোজিটরি থাকবে আর কি। সেই কারণে কি এই যে কন্ট্রোল সিস্টেমটা আছে ভার্সন কন্ট্রোল, সেটাকে আমি ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম বলা হয় আর কি, গিটকে। আচ্ছা, তো একটু আগে ভাইয়া বলে গেল যে গিট ইউজ করা লাগবে, তাই না? যে গিট হবে অবশ্যই কোড রাখা লাগবে। সো এত ইম্পর্টেন্ট কেন এটা, তাই না? সেটা জানা লাগবে আগে, যে কেন আমরা এখানে কোড রাখা লাগবে, এটা সুবিধাটা কি, আমি যে এটা ইউজ করব, কেন ইউজ করব, আমি কি এখানে মানে প্রফিটে কী পাবো এখানে, তাই না? আচ্ছা, তো দেখি এখানে যে সুবিধার কি আছে, ফার্স্টে জানি এগুলো। সাপোজ আমি একটা প্রজেক্টে কাজ করতেছি টিমে, ওকে, 4 জন আছে এখানে, 4 জন মিলে কাজ করবো। তখন এখন যদি আমি কাজ করি নর্মালি গিট ছাড়া, যদি ম্যানেজ করি, তখন কী করতে পারি? সাপোজ মানে আমি একই সাথে যদি 4 জন একটা প্রজেক্টে কাজ করতে থাকি, তখন সাপোজ আপনি যে ফাইলটা কাজ করতেছেন, আরেকজন যদি ওই ফাইলে যদি কাজ করতে চায়, পারবে না। তখন কী করা লাগবে? যে আমি এই কাজ এটার মধ্যে কাজ করতেছি, আপনি ধরেন না এটার মধ্যে, তাই না? এরকম বলা লাগবে যে এই ফাইলে হাত দিয়েন না, যে আমি এটা কাজ করতেছি এখন, এরকম করে বলা লাগবে আপনার। বাট আপনি যদি গিট দিয়ে ম্যানেজ করেন এটা, সেক্ষেত্রে আপনি একদম ইন্ডিভিজুয়ালি যে কোনো টাইমে যে কোনো ফাইল একই সময় মানে একই টাইমে দুজন এডিট করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ ওইটা ম্যানেজ করবেও যে কীভাবে এটাকে পরে মার্জ করা যায় জিনিসটা। আচ্ছা, আরেকটা যেটা হলো স্টোরিং ভার্সন। এখানে পয়েন্টটা দেখেন, হাউ মাচ ডু ইউ সেভ। সাপোজ আমাদের তো ব্যাকআপ রাখার দরকার হয়। সাপোজ আজকে যে প্রজেক্টে কাজ করলাম, আজকে সাপোজ দুইটা করলাম, জাস্ট লেআউটের কাজগুলো করলাম, আজকে ফিরে দিলাম এখানে। আচ্ছা, তো এখন তো সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে আমরা এটাও করতে পারি যে ব্যাকআপ রেখে দিই, যদি কম্পিউটার ক্র্যাশ করে তখন আবার কোথায় পাবো, তাই না? একটা কপি রেখে দিলাম, আরেকটা তার আগে থাকলো, তো একটা কপি আমার ফ্রেন্ডের পিসিতে রেখে দিলাম, বা আর কয়েকটা পিসিতে, 4 জনের পিসিতে 4টা কপি রাখলাম এখানে। আচ্ছা, এখন কোশ্চেন যেটা হলো, আপনি এরকম কতবার কপি রাখবেন, তাই না? সাপোজ আপনার একটা প্রজেক্ট হলো 10 মেগাবাইটের ছিল, এরকম কপি রাখতে 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 দেখা গেলো যে আপনার 1 জিবি ছাড়া গেছে প্রজেক্টের সাইজ টোটালি। আপনার প্রজেক্ট কিন্তু 10 মেগাবাইটেরই আছে, বা 12 মেগাবাইট হবে সর্বোচ্চ, কিছু অ্যাডিশনাল অ্যাড করলে। বাট ওই হার্ড ডিস্কে আপনার 1 জিবি খেয়ে ফেলছে আপনার এই প্রজেক্টের জন্য। কেন? ওই যে ব্যাকআপ কপি রাখতে রাখতে আর কি, এই অবস্থা হয়েছে। তো এই ভার্সনের ক্ষেত্রে যদি আপনি এখানে গিট ইউজ করেন, তো আপনার এরকম বারবার ব্যাকআপ কপি রাখা লাগবে না, কারণ ও ওইভাবেই মার্জ করে নেবে। আচ্ছা, আপনি এখন যদি জানতে চান এরকম যে আপনি যে আজকে যে কাজ করলেন, সাপোজ 10টার দিকে যে কাজটা করছেন এবং 12টার দিকে যে কাজটা করছেন, এই দুইটা কাজের মধ্যে ডিফারেন্সটা কী? মানে 10টায় যে কাজ ছিল কী অবস্থা ছিল, আর এখন কী অবস্থা ছিল, এই মাঝখানে কী কোড করছেন আপনি, এটা আপনি জানতে পারবেন যদি গিট দিয়ে ম্যানেজ করেন। অ্যাকচুয়ালি ওখানে ও কোড দেখাবে যে কোন কোড আপনি অ্যাড করছেন, কি ডিলিট করছেন, সব কিছু দেখা যাবে এখানে। আচ্ছা, রেস্টোরিং প্রিভিয়াস ভার্সন। সাপোজ আপনি আজকে যেই কাজগুলো করতেছেন, আপনার এই কাজে গিয়ে এরর আসলো এবং সাপোজ আপনি প্রজেক্টটি ক্র্যাশ করলো, ঠিক আছে, সামহাও প্রজেক্টটা ক্র্যাশ করলো এবং আপনি আর কোনো মানে ওয়ে আউট করতে পারতেছেন না। এখন আপনার যেটা দরকার, যে আপনার গতকাল রাতের যে কাজটা ছিল, ওই পর্যন্ত প্রজেক্ট খুব ভালোভাবে রান করছে, কোনো প্রবলেম ছিল না। আপনি এখন চান গতকাল রাতের কাজে ফিরে যেতে, যে অবস্থা ছিল ঠিক ওই জায়গায় ফিরে যেতে। এটা পসিবল যদি গিট দিয়ে ম্যানেজ করেন। আচ্ছা, সাপোজ এখানে যেটা করা হয়, প্রতিটা কাজের শেষে আমি যখন বলতেছি যে আমি এই কাজটা করলাম, এখানে কিছু একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া লাগে যে আমি এই চেঞ্জটা করলাম, আমি যখন কাজ করলাম, ওইটা বললে কমিট বল আর কি, কমিট মেসেজ দেওয়া লাগে। বলে যে আমি এখন এই কাজটা করলাম, আমি একটা লেআউটে কাজ করলাম, ঠিক আছে, এই লেআউটে অ্যাড করলাম, বা এই লেআউটের মধ্যে আমি এই বাটন বা যে কোনো কিছু অ্যাড করলাম, বা এখানে এই মেথডটা অ্যাড করলাম, এই ক্লাস অ্যাড করলাম, ওইগুলো বলে দেওয়া লাগে। তো এইগুলো এক্ষেত্রে আপনার ট্র্যাকিংয়ের সুবিধা থাকে যে আপনার যখন টিমমেট যে কাজটা করলো উনি জানবেন, আপনি জানলেন, এবং টিমের সবাই জানলো যে উনি এই কাজটা করছে, এই ক্লাসটা অ্যাড করা হয়েছে, এই ক্লাসের মধ্যে এই মেথডগুলো অ্যাড করা হয়েছে। দেন আপনার সুবিধা হলো এটা যে আমার তো এই মেথডটা দরকার ছিল কাজ করার জন্য, আপনি জানতেছেন এখানে, তাই না?
আচ্ছা, আর ওই যে ব্যাকআপের ক্ষেত্রে বললাম যেটা চিন্তা করার কিছু নেই, কারণ যেহেতু বলতেছি যে এটা সেন্ট্রাল রিপোজিটরি সবসময় থাকে এবং সবাই যখন টিমে কাজ করতেছেন সবাই কিন্তু নামে নেমে কাজ করতেছেন, তো একজনের পিছিয়ে যদি ক্র্যাশ করে বাকি তিনজনের পিছিয়ে আছে, সো ব্যাকআপের কোনো চিন্তা নেই এখানে, সবার কাছেই আছে। আচ্ছা, সো গিট হলো যেটা, এই যে GitHub, বিটবাকেট, গিটল্যাব এগুলো হলো ক্লাউড হোস্টিং, কোড হোস্ট করে আর কি ওরা, এখানে রাখা যায়। কিন্তু এটার পিছনে যেই ইঞ্জিন থাকে সেটা হলো গিট। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন কিছু মেনশন করে দিচ্ছি এই কারণে যে পাবলিক অ্যান্ড প্রাইভেট। GitHub যেটা, এখানে আপনি যদি পাবলিক রাখেন তো এটা ফ্রি, আর যদি বলেন না আমার ওই প্রজেক্টটা প্রাইভেট রাখতে চাই তো পে করা লাগবে এটাতে। বিটবাকেটের ক্ষেত্রে পাবলিক প্রাইভেট দোনোটাই ফ্রি, গিটল্যাবের ক্ষেত্রেও সেম। সো আমরা আজকে যেটা দেখবো সেটা হলো GitHub, ঠিক আছে, এটার মধ্যে দেখাবো আর কি কীভাবে করা হয়। বাট অ্যাকচুয়ালি আমি যেটা শিখতেছি সেটা হলো অ্যাকচুয়ালি গিট, ঠিক আছে, গিটটা কীভাবে কাজ করে সেটা। আমি যদি গিট শিখতে পারি দেন আমার এইগুলো কোনো ফ্যাক্ট না, আমি তো এখানে জাস্ট কোড রাখতেছি, আমি এখানে গিয়ে এরকম কাজ করতেছি না, তাই না? হ্যাঁ, না প্ল্যাটফর্ম আলাদা না, জাস্ট এইগুলো ওরা একটা ওয়েবসাইট ওদের, এখানে ওরা কোড হোস্ট করে এই। হ্যাঁ, রাখতে পারেন এখানে। হ্যাঁ, ওদের পিছনে যে ইঞ্জিনটা আছে সেটা হলো গিট ইঞ্জিন। ওকে, এখানে কিছু বেসিক কমান্ড আছে গিটের যেগুলো আপনারা আর কি ইউজ করবেন। এগুলো অ্যাকচুয়ালি একদিনে ফ্যামিলিয়ার হওয়ার কিছু নেই, জাস্ট আপনি জানবেন দেন আস্তে আস্তে ইউজ টু হবেন, দেন আর কি আপনার এই অ্যাডপ্ট করতে পারবেন আর কি কমান্ডগুলোর সাথে। তো ফার্স্টে যেটা আমাদের লাগবে গিট নিয়ে কাজ করার জন্য, গিটের যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করা লাগবে। সেটা হলো এই ঠিকানা থেকে, এখানে যে অ্যাড্রেসটা আছে, অথবা ব্রাউজারে গিয়ে যদি শুধু গিট লেখেন গুগলে দেন এটা আসবে, এটা চলে আসবে, দেন এখানে ডাউনলোড করে নেবেন যে যার প্ল্যাটফর্ম অনুযায়ী। ওকে, ডাউনলোড করার পর যদি ইনস্টল করেন দেন এরকম একটা কমান্ড প্রম্পট পাবেন। যদি ইনস্টল করার সময় যেভাবে বেসিক যেইগুলো সেট আপ আছে ওই অনুযায়ী আপনি ইনস্টল করেন, দেন এখানে সাপোজ আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি টেস্ট নামে, এটার উপর রাইট ক্লিক করলে যদি গিট ইনস্টল করার পরে বলতেছি, ঠিক আছে, ইনস্টল করছেন, দেন রাইট ক্লিক করার পরে এখানে গিট ব্যাশ নামে একটা অপশন পাবেন, গিট ব্যাশ, ঠিক আছে, ওইটা যদি ক্লিক করি দেন ঠিক এই টেস্টের যে লোকেশনটা আছে ওই লোকেশনেই ওপেন হবে কমান্ড প্রম্পটটা। হ্যাঁ, কনসোলটা, ওইটা আমার লাগবে। আচ্ছা, সো আমি সাপোজ এখানে যাব, এখন আসি আমার এফ ড্রাইভের ক্ষেত্রে। এখানে যদি দেখেন এলএস দিয়ে এখানে কি কি ডিরেক্টরি আছে সেগুলো দেখা যায়, ঠিক আছে। না, গিটল্যাব গিটহাবের সাথে তো এই গিটের কোনো সম্পর্ক নাই, এটা হলো গিটের জন্য। হ্যাঁ, আপনি যে গিটের ভার্সনগুলো এগুলো করতেছেন সব কাজ এখানে করবেন। আপনি যেটা বলতেছেন যে গিটহাব বা গিটল্যাব অথবা বিটবাকেট, এগুলো ও জাস্ট আপনার কোডটা রাখতেছে, ঠিক আছে, ও জাস্ট ওইখানে রাখতেছে, যা ম্যানেজ করতেছেন সব আপনি এখানে করতেছেন, সেটাই দেখাচ্ছি। আচ্ছা, এখানে যেটা করা লাগবে আমি যেটা বললাম যে আমার ওই লোকেশনে যাওয়া লাগবে, অ্যাকচুয়ালি আমার এখানে ওই বাই ডিফল্ট যে সেটিংস ছিল ওইভাবে করা নেই। আমি যেটা বলছি যে আপনার নেক্সট চলে যদি দিয়ে যান তখন আপনি যে ওই অপশনটা পাবেন গিট ব্যাশ, ঠিক আছে, আমার এটা ওই গিট ব্যাশই, কিন্তু আমার ওই লোকেশনে যাওয়া লাগতেছে ওইখানে যেখানে আমি ওই ফোল্ডারটা ক্রিয়েট করবো আর কি। সো ব্যাচ 1 and 2 এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। যারা মোটামুটি বেসিক কমান্ড জানেন এখানে জানেন যে মেক ডিরেক্টরি দিয়ে ফোল্ডার ক্রিয়েট করা যায়, তাই না? সো আমি অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। এখন যদি ডিরেক্টরি দেখি এলএস দিয়ে কি কি ডিরেক্টরি আছে এটার ভিতরে দেখা যায়। এখন দেখছি যে এখানে একটু তৈরি হয়েছে না, তো আমি এখানে যাই, এবার চেঞ্জ ডিরেক্টরি অ্যান্ড্রয়েড, এখন এখানে আছি। ওকে, এটা আমার অ্যাকচুয়ালি প্রজেক্ট ডিরেক্টরি। আমি বলতেছি আমি একটা নতুন একটা প্রজেক্ট ওপেন করলাম অ্যান্ড্রয়েড নামে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যান্ড্রয়েড নামে একটা প্রজেক্ট ওপেন করলাম। এখন এখানে গেলে প্রজেক্টের যা যা ফাইল আছে সব এখানে আছে।
সো আমি যদি এটা গিট দিয়ে ম্যানেজ করতে চাই তাহলে আমার ঠিক এই জায়গায় গিট বেস ওপেন করা লাগবে। প্রজেক্ট, এটা কি প্রজেক্টের নাম না? এর ভিতরে তো আমার এই যে ফাইলগুলো আছে, তাই তো? আমি ওপেন করব এখান থেকে। ওকে, হ্যাঁ, এখান থেকে গিট বেস ওপেন করলে ঠিক আমি এখন যে লোকেশনে আছি এই লোকেশনটা ওপেন হবে, ঠিক এই যে এই জায়গাটায়। ঠিক আছে, আচ্ছা। সো এখন যদি আমি কোনো নতুন ফাইল এখানে ক্রিয়েট করতে চাই, কমান্ড দিয়ে করা সম্ভব, যে কোনো একটা ফাইল। আমি বললাম টাচ, এটা দিয়ে নতুন একটা ফাইল ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আমি দিলাম test.txt। তো হয়ে গেছে ফাইল। ওকে, এখান দিয়েই কিছু মেসেজ দেখি। সেভ করলাম। ওকে, এবার আসি যে গিটের যে কমান্ডগুলো আছে সেগুলো কীভাবে কোনটা কী কাজ করে। সাপোজ আমাদের একটা প্রজেক্ট নতুন ক্রিয়েট করছি এবং এই প্রজেক্টটা আমি এখন গিটে ম্যানেজ করতে যাচ্ছি। ঠিক আছে, ফার্স্টে যেটা করা লাগে ইনিশিয়ালাইজ করা লাগে। আমার এই প্রজেক্টটা যে অ্যাজ এ গিট রিপোজিটরি হিসেবে চিনবেও, সেই কারণে এটা ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগে। এটা যে কমান্ড সেটা হলো git init, এটা টু ইনিশিয়ালাইজ এ ডিরেক্টরি অর প্রজেক্ট অ্যাজ এ গিট রিপোজিটরি। সো আমি এখন আমার প্রজেক্ট ডিরেক্টরিতে আছি, এখন এখানে কমান্ডে লিখব git init। তখন বলবে যে ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি, এই মেসেজটা দিবে এখানে। যদি ইনিশিয়ালাইজ হয় দেন এখানে এই যে এটা তৈরি হবে ডট গিট। এটার ভিতরে কিছু ফাইল আছে যেটাতেও ম্যানেজ করতেছি ওগুলো। আচ্ছা, দেন নেক্সট যে কমান্ড আছে সেটা হলো গিট স্ট্যাটাস। গিট স্ট্যাটাস দিয়ে যেটা করা হয়, আপনার যে প্রজেক্ট আছে বা রিপোজিটরি সেটার বর্তমান অবস্থা, এখানে কি নতুন কোনো ফাইল অ্যাড হয়েছে, কিছু ডিলিট করা হয়েছে, কোনো নতুন লাইন অ্যাড হয়েছে কোনো ফাইলে, যে কোনো কিছু, এনি চেঞ্জ, এনি কাইন্ড অফ চেঞ্জ, ওইটা দিয়ে স্ট্যাটাস দিয়ে চেক করা হয়। সো দেখি গিট স্ট্যাটাস, এখানে বলতেছি কি, এটা দেখেন মেসেজটা আনট্র্যাক ফাইলস, তাই না? আচ্ছা, আনট্র্যাক ফাইলস মানে এই ফাইলটা এখন ট্র্যাকিং অবস্থা নাই। এখানে যদি কোনো চেঞ্জ হয় ও বলতে পারবে না এখানে কি চেঞ্জ হয়েছে। কিছু ফাইল মুছে দিই বা কিছু করি ও জানে না। গিটের তিনটা অবস্থা আছে, দেখাই তিনটা স্টেজ আছে। ওকে, এখন যে অবস্থায় আছি সেটা হলো আমি ফার্স্ট পর্যায়ে আছি, আনস্টেজ অবস্থায় আছি। ঠিক আছে, এটাকে স্টেজে আনা মানে আন্ডার ট্র্যাকিংয়ে নিয়ে আসা, যে এখানে যদি কোনো চেঞ্জ হয় সেটা তুমি ট্র্যাক করো, এটা গিটকে বলে দেওয়া। সেই কারণে আমার মাঝখানে যে ইট আছে স্টেজে নেওয়া লাগবে। ওটার জন্য যেটা করা লাগবে গিট অ্যাড $-all, ঠিক আছে, টু স্টেজ দ্য অল চেঞ্জেস মেড। ঠিক আছে, সো আমি লিখি গিট অ্যাড $-all। আচ্ছা, এখানে যদি আমি গিট যে $-all দেই, আমার ওই প্রজেক্ট ডিরেক্টরিতে যে কোনো ফোল্ডারে যে কোনো ফাইলে যদি কোনো চেঞ্জ হয় ওইটাও ট্র্যাকিং নিয়ে আসবে। ঠিক আছে, এনি ফোল্ডারের এনি ফাইল, যে কোনো ওই প্রজেক্টের মধ্যে। এখন যদি আবার স্ট্যাটাস দেখি, যদি ও ট্র্যাকিংয়ে নিয়ে আসে যে ঠিক আছে এখন থেকে ও ট্র্যাক করবে, তখন এইটা গ্রিন কালার হয়ে যাবে। ঠিক আছে, তো ও বলতেছে যে এটা একটা নিউ ফাইল অ্যাড করা হয়েছে। আচ্ছা, দেন আমি এখন আছি স্টেজ অবস্থায়, তাই না? নেক্সট যা লাগবে কই, কমিটেড। সো কমিটেডে যাওয়ার জন্য যেটা করা লাগে গিট কমিট -m
দেন আপনার ডাবল কোটের মধ্যে আপনার কমিট মেসেজটা দেওয়া লাগে যে এই যে আপনি চেঞ্জ করলেন বা কিছু অ্যাড করলেন কী করছেন এখানে, একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া লাগে যে আমি একটা নতুন ফাইল অ্যাড করছি, অথবা এই ফাইলের মধ্যে এই লাইনটা অ্যাড করছি, বা এই ক্লাসে এই মেথডটা অ্যাড করছি, বা এই ক্লাসটা অ্যাড করছি, ঠিক আছে, যে কোনো একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া লাগে এখানে। আমি যেহেতু এখানে নতুন একটা ফাইল অ্যাড করছি, আমি ওটার নাম বলি এডিট তো করছি নাকি, এই নামে তো একটা ফাইল অ্যাড করছি, তাই না? স্পেসিফিক মেসেজ দেওয়া লাগবে যে আমার টিমের জন্য বোঝে। আমি এরকম একটা মেসেজ দিলাম যে মেসেজ এ, মেসেজ বি, বা এ বি সি, বা কমিট এ, কমিট 1, এগুলো দিব না। আমার টিমের জন্য বোঝে এবং আমি যেন পরবর্তীতে বুঝি আমি এই যে চেঞ্জ করলাম আমি কি চেঞ্জটা করছি সেটা, এটা আমি যেমন বুঝতে পারি পরে দেখে। ওকে, কমিট করার পরে যেটা আসে সেটা হলো লগ। লগ দিয়ে যেটা করা হয়, আমার এই পর্যন্ত যতগুলো কমেন্ট আছে আমি ওগুলো দেখতে পারবো। কমেন্ট হিস্ট্রি দেখার জন্য গিট লগ ইউজ করা হয়। এখানে দেখেন লেখা আছে যে কমিট করা হয়েছে এত তারিখে এতটার সময় কে করছে সব আছে। মানে এখানে কেউ যদি কোডের ক্ষেত্রে মানে উল্টোপাল্টা কিছু কমেন্টও করে ধরতে পারবেন যে কী কী করছে, ঠিক আছে, কোন টিমমেট কি কোন মানে প্রজেক্টে 12টা বাজাইছে খুব সহজে ধরা যাবে, তো প্রবলেম নেই এখানে। যে একজন আরেকজনকে দোষ দিতে পারবে না যে উনি করছে আমি করিনি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আমি যখন কমিট করব, এখানে তো একটা, এখানে দেখেন এখানে তো নাম আছে, অথর আছে, তাই না, ইমেল সেট করা আছে। এটা আমার আগে সেট করা ছিল সেই কারণে এটা শো করতেছে এখানে এই যে এই নামে, বাট আমি এখন নতুন করে এটা সেট করব একটা, এটা আমার আগে আরেকটা সেট করা ছিল সেই কারণে এটা আছে এখানে। সো আমি যেটা করব নতুন করে কনফিগারেশন করব যে আমি কোন নামে ইউজার নেম কী হবে এবং ইমেল কী হবে এই কমিটের জন্য, ঠিক আছে। সো এখানে বলে নিই যে গিট কনফিগ, এখানে ডাবল হাইফেন গ্লোবাল ইউজার নেম, দেন ডাবল কোটের মধ্যে ইউজার নেম। এখন আপনি যদি এরকম চান যে শুধু এই প্রজেক্টের জন্য আপনি কনফিগারেশন করতে চান, দেন আপনার গ্লোবালটা ইউজ করা লাগবে না, অনলি এই প্রজেক্টের জন্য। আর যদি চান না এই পিসিতে যে কোনো প্রজেক্টের জন্য, যে মেশিনে আপনি কাজ করতেছেন ওই 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 মেশিনের জন্য যে কোনো প্রজেক্টে যদি চান সেট আপ করতে, তখন আপনি গ্লোবালটা ইউজ করবেন। মানে এটা গ্লোবালি সেট হচ্ছে ওই পিসির জন্য, ওই ওয়ার্কস্টেশনের জন্য। সো আমি চাচ্ছি যে এখানে অনলি এই প্রজেক্টের জন্য আমি সেট করব, সো আমি এখানে গ্লোবালটা ইউজ করবো না। ওকে, এখানে ইউজার নেম যেটা আমার যে গিটহাব অ্যাকাউন্ট আছে ওইখানে যে ইউজার নেম আছে ওইটা, এবং ঠিক একইভাবে ইউজার ডট ইমেল দিয়ে আমার যে গিটহাব অ্যাকাউন্ট আছে তার ইমেলটা দেওয়া লাগবে। আচ্ছা, দুইটা আমার সেট করা হয়ে গেল, ইউজার নেম এবং ইমেল। এখন যদি আমি দেখতে চাই যে এখন বর্তমানে কারেন্টলি এই যে পিসিতে ইউজার নেম এবং ইমেল কী সেট করা আছে আমার মানে জানার প্রয়োজন হইতেই পারে। সো এটাও জানতে পারি, গিট কনফিগ ইউজার ডট নেম চলে আসছে, ওকে, যেটা সেট করা আছে। আর জানতে চাই যে ইমেল কী সেট করা আছে, গিট কনফিগ ইউজার ডট ইমেল চলে আসবে এটা। ওকে, এখন তো আমার প্রজেক্ট কমিট করে যে কোনো চেঞ্জ আছে, এখন আমি রেডি আছি যে আমি আমার প্রজেক্টটাকে আপ করব, ওই যে গিটহাব অথবা বিটবাকে অথবা গিটল্যাব যেখানে খুশি আমি রাখবো আর কি। সো যেখানে রাখবো ওটা তো একটা লোকেশন বলে দেওয়া লাগবে আমার, তাই না, যে কোথায় রাখতে চাচ্ছি আমি, এটা লোকেশনটা দেখানো লাগবে এখানে। সো লোকেশন দেখানোর জন্য ফার্স্টে আমার ওইখানে একটা রিপোজিটরি তৈরি করা লাগবে গিটহাবে, যে কোথায় আমি রাখবো। তারপরেও আমাকে বলবে যে এটা তোমার রিপোজিটরি, এখানে তুমি রাখতে পারবা, এই লোকেশন দিয়ে দিলে এখানে ও নিয়ে নেবে আর কি। লোকেশনের অ্যাড্রেসটা দেওয়া লাগবে আমাকে, তাই না। ফার্স্টে একটা রিপো তৈরি করি, এখানে যে প্লাস সাইনটা আছে ক্রিয়েট নিউ, এখানে নিউ রিপোজিটরি
দেন এখানে একটা নাম দিই আমি। আচ্ছা, আচ্ছা, এখানে প্রজেক্টের নাম দিলাম আমি, এবং এখানে কিছু ডেসক্রিপশন দিতে পারেন যে প্রজেক্টটা অ্যাকচুয়ালি কিসের। ঠিক আছে, যদি চান এখানে পাবলিকই থাকবে, কারণ বলছি যে প্রাইভেটের জন্য ওই যে পে করা লাগবে, এটা আর কি ওইভাবে। আর ইনিশিয়ালাইজ দিস রিপোজিটরি উইথ এ রিডমি, ঠিক আছে, এটা টিক দেওয়া দেওয়া লাগবে। দেন ক্রিয়েট রিপোজিটরি, যদি রিপোর্ট তৈরি হয় দেন এখানে একটা readme.md ফাইল আসবে। ওকে, এবং যেটা বলতেছি আমাদের কি লাগবে এখন, লোকেশন লাগবে, যে আমি যে আপ করবো আমার কোডটা, লোকেশন হলে যেটা HTTPS যেটা আছে এখানে, এটা কপি করে আমার এখানে লাগবে, এই লিঙ্কটা আমার দরকার। এই যে কপি টু ক্লিপবোর্ড, এটা দিয়ে আমি কপি করতে পারি, কপি হয়ে গেছে ক্লিপবোর্ডে। দেন নেক্সট যেটা করা লাগবে, আমার রিমোট সেট করা লাগবে। এখানে যে কমান্ডটা সেটা হলো git remote add origin, দেন এখানে যে মাত্র যে লিঙ্কটা কপি করলাম সেটা দেওয়া লাগে। সো এখানে যাই, ওকে, এখানে অরিজিন জিনিসটা কি, এই যে এত বড় লিঙ্কটা, এই লিঙ্কটা আপনার কয়েকবার দরকার হবে। আপনি যতবারই যে কোডটা নামাবেন, যেই চেঞ্জটা এখান থেকে নামাবেন বা আপনার যে চেঞ্জটা ওইগুলো আপ করবেন, আপনি তো এই লোকেশনটা বলা লাগবে না বারবার, যে এখানে আমি আপ করতেছি, এটা কি বারবার দিবেন আপনি? তো বেটার হয় যে এটার একটা শর্টকাট, যেমন আমরা এই এখন দেখি যে ইউটিউবের ক্ষেত্রে একটা শর্টকাট লিঙ্ক দিয়ে দেয়, তাই না? বা ইউটিউব বা যে কোনো লিঙ্কের একটা শর্টকাট লিঙ্ক থাকে, শর্ট লিঙ্ক। ওই এরকমই বলতে পারেন যে এইটার এই যে লিঙ্কটা আছে এটা রিপ্রেজেন্ট করবে এই অরিজিন নামে। হ্যাঁ, এখানে যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি অরিজিন না দিয়ে অন্য কিছু দিতে পারেন, বাট কমন যে কনভেনশন আছে এখানে আমরা এটা ফলো করি, যেমন আমরা যে প্যাস্টেল কেস, ক্যামেল কেস যেগুলো ফলো করি, এরকমই একটা কনভেনশন আর কি। এখানে আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন যে কোনো। সো আমি গিট রিমোট অ্যাড অরিজিন নামে লিঙ্কটা সেট করতেছি এখানে। এখন যদি দেখতে চাই যে আমার কি রিমোট সেট করা আছে, গিট রিমোট যদি কমান্ড দিয়ে দেন, বললো যে অরিজিন নামে একটা সেট করা আছে। সেখানে যদি জানতে চাই যে অ্যাকচুয়ালি কি লিঙ্ক সেট করা আছে, লিঙ্কটাকে ওইখানে রিমোট -v দিলে লিঙ্কটা চলে আসবে, যেখানে কি লিঙ্ক সেট করা আছে। সো রিমোট সেট করা শেষ, তাই না? ওকে, এখন যেটা করা লাগবে, কোডটা আপ করা লাগবে, কারণ আমরা তো লোকাল চেঞ্জ করছি, এখন বলতেছি না ঠিক আছে এখন আমি আপ করে দিই আমার প্রজেক্টটা। ওকে, আপ করার জন্য যেটা করা লাগে, পুশ করা লাগে। কমান্ড হলো এটা, গিট পুশ, কোথায় করব? অরিজিনে, কারণ ওইখানে তো লিঙ্ক সেট করা আছে আমার। এখানে দেখেন, এখানে মাস্টার নামে একটা লেখা আছে, মাস্টার। এগুলো বলে গিটের ক্ষেত্রে ব্রাঞ্চিং থাকে বিভিন্ন, মানে একটা প্রজেক্টের বিভিন্ন শাখা থাকে এরকম, মানে বিভিন্ন যাওয়া যায় আর কি। ওই ক্ষেত্রে বাই ডিফল্ট যেই ব্রাঞ্চটা থাকে সেটার নাম মাস্টার ব্রাঞ্চ বলে। আপনি আরও কিছু ব্রাঞ্চ তৈরি করতে পারবেন, ওই ব্রাঞ্চে গিয়ে টেস্ট মানে এক্সপেরিমেন্ট কাজগুলো ওইখানে করবেন, পরে ওই ব্রাঞ্চের যে কাজগুলো হয়েছে ওইগুলো মাস্টারের সাথে আবার মার্জ করতে পারবেন, ঠিক আছে। এগুলো আমি সামনের দিকে আসবো পরে। ওকে, সো গিট পুশ অরিজিন, যে মাস্টার ব্রাঞ্চ আছে ওইখানে আমি আমার কোডটা রাখতে চাইছি। সো এখানে যেটা চাবে আপনার যে গিটহাব ইউজার নেম যেটা আমি সেট করছি কনফিগারেশনে, ওকে, সেটা তো লাগবে, এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে এখানে ওই অ্যাকাউন্টের। মাস্টার হলো ব্রাঞ্চ, পাসওয়ার্ড কিন্তু দিছি, শো করছে।
এখানে পাসওয়ার্ড শো করবে না, ঠিক আছে। এখানে দেখেন বলতেছে যে আপডেটস ওয়ার রিজেক্টেড বিকজ দ্য রিমোট কন্টেন্টস ওয়ার্ক দ্যাট ইউ ডোন্ট হ্যাভ লোকালি। রিমোটে এমন কিছু কাজ আছে যেগুলো আপনার সাথে ম্যাচ করে না। এই রিডমি ফাইলটা তো আমার কাছে নাই, রিমোটে আছে বাট লোকালি নেই, ঠিক আছে। সো ফার্স্টে সেই কারণে যেটা করা লাগবে, কোনো কিছু পুশ করার আগে পুল করে নেওয়া লাগবে। পুল করলে যেটা হয়, পুল করার সময় যদি কোনো চেঞ্জ থাকে যেটা আপনার এখানে নাই, ওইগুলো শুধু নামবে, ফুল প্রজেক্ট নামবে না। সাপোজ আপনার টিমমেট একজন কাজ করতেছে, উনি একটা ক্লাস অ্যাড করছে যেই ক্লাসটা আপনার প্রজেক্টে নাই, তখন যদি আপনি পুল করেন শুধু ওই ক্লাসটাই নামবে, পুরো প্রজেক্ট নামবে না। ওকে, শুধু চেঞ্জ। পুল মানে যদি কোনো চেঞ্জ থাকে শুধু ওই চেঞ্জটাই নামবে। সো আমি পুল করি আগে, যে কোনো চেঞ্জ যেটা আপনার পিসিতে নেই, লোকালি নেই। আমি ফার্স্টে কিন্তু বলে দিছি যে আপনার প্রজেক্টের ভিতরে যে কোনো ফোল্ডারের যে কোনো ফাইলের যে কোনো লাইনে এনিথিং চেঞ্জ, চেঞ্জ মানে যদি একটা ডট দিয়ে ডট মুছে দেন ওইটাও একটা চেঞ্জ। ওকে, এনি চেঞ্জ মানে সেমিকোলন দিচ্ছেন, দেন নেক্সট কী করছেন, সেমিকোলনটা মুছে দিচ্ছেন, তখন যদি স্ট্যাটাস দেখেন তখন বলবো যে চেঞ্জ হয়েছে। এটা কী ছিল, যে সেমিকোলন ছিল এখন সেমিকোলন নাই, এটাও ডিটেক্ট করবে। ওকে, যেটা বললেন যে পুল করা লাগবে, তাই না? সো পুল করবো কোথা থেকে? অরিজিন থেকেই, অরিজিনের মাস্টার ব্রাঞ্চে। আচ্ছা, এখন যদি স্ট্যাটাস দেখি, বলতেছে যে আমি মাস্টার ব্রাঞ্চে আছি এবং কিছু কমিট করার মতন কিছুই নাই আর কি। পুল করে নেওয়ার পরে দেখবেন যে ওই রিডমি ফাইলটাও চলে আসছে আমার এখানে, যেটা ছিল রিমোটে ছিল কিন্তু ছিল না তো এতক্ষণ আমার, তাই না? ওকে, সো এখন যদি আমি আবার পুল করতে চাই, যে দেখতেছি আবার কেউ চেঞ্জ করছে কিনা, দেখি তাহলে আবার। কি বলতেছে? অলরেডি আপ টু ডেট, মানে রিমোটের যে কোড আছে এবং আমার যে কোড আছে দুইটাই আপ টু ডেট আছে, মানে ওর সাথে ম্যাচ করতেছে, এরকম কোনো চেঞ্জ নাই। ওকে, সো এখন আমি পুশ করতে পারি। যদি পুশ সাকসেসফুলি করা যায় তাহলে রাইটিং অবজেক্ট এইরকম একটা মেসেজ আসবে যে টোটাল কয়টা ফাইলে হয়েছে, আমি অ্যাড করছি এখানে, ডান। এখন এখানে যাই, এখানে কি আসছে কি না এটা দেখার জন্য রিফ্রেশ দিই, এই যে ফাইলটা। আচ্ছা, এখানে দেখেন তো কমেন্ট করছি, মাত্র পুশ করলাম না, এখানে কি দেওয়া উচিত ছিল? এই মোমেন্ট এগো, জাস্ট নাও, বা 1 মিনিট এগো, কিন্তু এখানে বলছে কি 13 মিনিট আগে, কারণ আমি কমিট করছিলাম 13 মিনিট আগে। ঠিক আছে, আমি কমিট যে হিস্ট্রিটা আছে ওইখান থেকে এটা নিচে যে 13 মিনিট আগে এটা কমিট করা হয়েছিল, বাট আমি যে পুশ করছি এটার সাথে ওই কমিটের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ও এটা মনে রাখবে যে 13 মিনিট আগে এটা করা হয়েছিল এই কাজটা, ঠিক আছে, কমিট করা হয়েছিল। আচ্ছা, এই পর্যন্ত বোঝেন নাই কমান্ডগুলা, কোন কমান্ডে কীভাবে কাজ করে? ব্রাঞ্চিং নিয়ে পরে বলবো, ব্রাঞ্চিং এখন বলবো না। আমি যে কমান্ডগুলো এতক্ষণ ইউজ করলাম, যে কোন কমান্ডটা কখন ইউজ করব, এই কমান্ডগুলো বোঝেন নাই, এগুলাই ইম্পর্টেন্ট ফার্স্টে। ঠিক আছে, ব্রাঞ্চিং অনেক মানে ব্রড কনসেপ্ট, আমি তো স্টেপ বাই স্টেপ আসলাম। ডকুমেন্টে আছে, গুগল করলে তো কোনো কিছুর অভাব পড়ে না, তাই না? ওটা বলে তো লাভ নেই।
হ্যাঁ, ওইখানে তো স্টেপ বাই স্টেপ আছে, বাট আপনি যখন করবেন এগুলো অ্যাকচুয়ালি একদিন, আমি ফার্স্টে বলছি যে একদিনে অ্যাডপ্ট হওয়ার মতন এটা কিছু না, ঠিক আছে? আপনি প্রোগ্রামিং একদিনে শিখতে পারবেন না, ঠিক আছে? বাট এই গিট যেটা, এই গিট যদি ইউজ করেন আপনি প্রোগ্রামিং থেকেও বেশি মজা পাবেন, ঠিক আছে? মানে এটা দিয়ে খুব ভালোভাবে ম্যানেজ করা যায় যে কোনো কিছু। আমি এখানে জাস্ট দেখানোর জন্য দেখাইছি আপনাকে যে ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে? যেখানে এই কমান্ড দিয়ে কাজ করা যায়, একটা নতুন ফাইল ক্রিয়েট করা যায়, সেটা দেখাইছি আপনাকে। এটাই দেখাইলাম। আচ্ছা, আমি বলি, আমি ফার্স্টে যখন এই যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, আমি তখন ওইটাই বলতেছিলাম এইটা আমার প্রজেক্ট, বলছি? ওকে, ওইটা দিয়ে তো আমি এতক্ষণ কাজ করলাম। নতুন প্রজেক্ট ছিল না, এটা এটা আমার লোকালি ছিল, ওইখানে ছিল, রিমোটে ছিল। আমি ওই প্রজেক্টটা আপ করছি না এখন। তাহলে আপনার কথার কি অ্যান্সার পাইছেন যে নতুন প্রজেক্ট কীভাবে আপ করবেন? আচ্ছা, টেক্সট ফাইল আর প্রজেক্টের মধ্যে পার্থক্য কি এটা বলেন। আচ্ছা, আমি কি বললাম? আচ্ছা, আবার বলি। আচ্ছা শোনেন, আমি ফার্স্টেই বলছি যে আপনার যেই এটা আপনার প্রজেক্ট ডিরেক্টরি, রাইট? আচ্ছা, বুঝছি যে আপনাদের এখন ফোল্ডার আপ করে দেখালো, মানে ফোল্ডার কীভাবে আপ করা যায়, তাই তো? হ্যাঁ? না, আপনারা যেটা বলছেন বুঝছি। এখানে বলতেছেন যে শুধু একটা টেক্সট ফাইল অ্যাড হয়েছে, অনেকগুলো ফোল্ডার ভিতরে ফাইল থাকবে, ওগুলো কীভাবে আপ হবে? সবই আপ হবে। হ্যাঁ, আমি তো সবই করতেছি কমিট। এখানে তো আলাদা কোনো স্পেসিফিকভাবে অ্যাড করতেছি না। আমার এই প্রজেক্ট ডিরেক্টরিতে এই অ্যান্ড্রয়েড যে ফোল্ডার আছে, এখানে যদি 100টা ফাইল ফোল্ডার থাকে সবগুলো অ্যাপ হবে, তাই না? চলে যাবে। হ্যাঁ, ওইখানে তো কনফিগারেশন বলতেছে না। আপনি যে কনফিগারেশন করছেন, আপনাদের একটা অথেন্টিকেশন লাগবে এখানে, যে আপনি কোন ইউজার নেম পাসওয়ার্ড আছে কিনা। আপনি কোনো অথেন্টিকেশন ছাড়া কি কোথাও যেতে পারেন? আচ্ছা, আপনার ইমেলের ক্ষেত্রে আপনি কি ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারেন? এটা তো ওরকমই একটা জিনিস। ট্রাই করেন, দেখেন কি হয়। আপনি এইখানে যখন দিতেছেন, ওইখানে দিলেন কি কনফিগারেশন কেন করছেন সেটা বলেন আগে। আমি যে কনফিগারেশন করলাম কেন করছি বলেন, আমি তখন বলছি। না না, ওই তো ফোল্ডারের জন্য বলছি। কনফিগারেশন কেন করছি সেটাও বলছি, যে কেন করা হয় কনফিগারেশন। কি নামে যাবে, তাই না? এবার বলছেন কি নামে দিতেছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওই ইউজার নেমটা আপনার কোনটা দিবেন? আপনি যে ইমেলে যেটা সেট করা আছে, ইমেলের জন্য গিটহাব যে অ্যাকাউন্টে ওইখানে যেটা সেট করা আছে ওইটাই দিবেন। বেটার হয় আপনার জন্য, মনে রাখার জন্য, তাই না? চারজনের নাম দিবে, এক নাম দিবে না তো। আপনার 4 জন করতেছেন একটা প্রজেক্টে কাজ, সাপোজ 4 জনে যখন পুশ করবেন 4 জনের নামে 4টাই থাকবে, বাট একটা জায়গায় করবেন। ওই যে লিঙ্কটা দিলাম, হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক যেটা আছে ওইটাই দিয়ে দিবেন আপনার টিমকে, যে এই লিঙ্কে পুশ করবেন, এখানে পুল করবেন। আপনার যে পাসওয়ার্ড তো আপনার অ্যাকাউন্টের, বাট প্রজেক্ট তো আপনার না, প্রজেক্ট তো আপনার সবাই শেয়ার করে করতেছেন। হ্যাঁ, প্রজেক্টে শুধু লিঙ্ক দিবেন। সবার অরিজিন একটা হবে, রিপোজিটরি সবার একটা হবে, অ্যাকাউন্ট সবার আলাদা, ইউজার নেম সবার আলাদা, ইমেল সবার আলাদা। ওকে, না, আমি যেটা
শর্ট লিঙ্ক বানাইছি ওইটার জন্য তারপর একটা বানাই দিতে হবে যে মেইন লিঙ্ক তো সেম থাকবে। হ্যাঁ, উনার যখন পিসিতে কনফিগার করবে সেটা তো বানানো লাগবে অবশ্যই, প্রতিটা পিসির জন্য আলাদা বানানো লাগবে, কিন্তু লিঙ্কটা একই হবে, তাই না? লিঙ্ক সেম থাকবে লিঙ্ক আর সে অন্য নামেও দিয়ে দিতে হ্যাঁ, পারবে। হ্যাঁ। যখন আমি ওয়েবে রিপোজিটরি কি করলাম, ক্রিয়েট করলাম ক্লাস দিয়ে, তখন তো এটা আমার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করলাম, হুম, তাহলে উনি যখন অ্যাক্সেস করবে তাহলে আমার অ্যাকাউন্ট অ্যাক্সেস হচ্ছে না, উনি প্রজেক্ট অ্যাক্সেস করতেছে, আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতেছে না তো। মানে ওই প্রজেক্টটাতে, তাহলে এই হ্যাঁ। প্রজেক্টটা তাহলে ওনার রিপোজিটরি থাকবে না, ওনার অ্যাকাউন্টে থাকবে না। এটা টিমের রিপোজিটরি হবে, আপনি তো টিমে কাজ করতেছেন, আপনি টিমে চিন্তা করেন, আপনি পার্সোনালি চিন্তা করেন না, আপনি টিমের হিসাবে করেন। তাহলে আমি ইচ্ছা করলে প্রজেক্ট ক্রিয়েট করে দিতে পারি। দেন ডিলিট করে। উনি তো পারবেন না। কে? উনি তো পারবেন সবাই না। মানে আমার অ্যাকাউন্টে যেহেতু রিপোজিটরি হ্যাঁ, রান করবে, বাকি তিনজন আপনাকে ধরবে, কেন ডিলিট করলেন? আর পাবলিক হওয়ার কারণে যে কেউ এটা এডিট করতে পারবে। না, যেহেতু কেউ ডাউনলোড করে এটা পাবলিক মানে যে কেউ কপি করে নিতে পারবে প্রজেক্টের, সেই কারণে বলছি যে বিট বাকেট ইউজ করবেন। যেটা আছে সেটা আপনি প্রাইভেট, যদি চান যে আপনার প্রজেক্টটা প্রাইভেট থাকবে তখন আপনি এটা রাখতে পারেন প্রাইভেট। ওইখানে অনলি যাদের আপনি করবেন, কোলাবোরেশনে অ্যালো করবেন, অনলি শুধু তারা দেখতে পারবে, এটা আর কেউ খুঁজে পাবে না। ঠিক আছে? ওইখানে কীভাবে শেয়ার করবেন? ওই যে লিঙ্ক দিয়ে দিবেন। লাস্টে ওই যে রিফ্রেশে যখন পুশ করতেছি তখন ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে, উনি যখন দিবে তাহলে কি ওনার অ্যাকাউন্টটা দিবে? হ্যাঁ, তাহলে তো যে কেউ তার অ্যাকাউন্টে ঢুকে না। এডিট করে দিতে পারবে, না, পুশ করে দিবে। এখানে কথা আছে, সেটাই বলতেছি। যে কেউ দিবে যে বলতেছেন, যাই যে কারো কাছে কি ওই লিঙ্কটা আছে? লিঙ্ক আছে? ঠিক আছে, পাবলিক লিঙ্ক দিয়ে দিলাম, কিন্তু এখানে যেটা করা লাগে পারমিশন সেট করা যায় এখানে, যে কে এটার অ্যাক্সেস পাবে। পারমিশন সেট করবে কে? যে এই রিপোর্ট তৈরি করছে। পুশ সবাই করতে পারবে না, বাট সবাই ডাউনলোড করতে পারবে। যেহেতু পাবলিক, সবাই ক্লোন করে নামাতে পারবে, ঠিক আছে, ওই ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, তো আপনার প্রজেক্টে তো কোনো ক্ষতি হচ্ছে না, হচ্ছে আপনার প্রজেক্ট তো প্রজেক্টের জায়গায় আছে, উনি নিতেছে এটা, যেহেতু ওপেন সোর্স। এটা গিটহাব তো ওপেন সোর্স প্রজেক্টগুলো গিটহাবে ম্যানেজ করা হয়, তাই না? সেই ক্ষেত্রে আপনার ওইটা করতেই পারে। কিন্তু আপনি যখন যেটা বলতেছেন, আপনাদের মনে হয় এটা এরকম যে আমি প্রজেক্ট রাখলাম, যেহেতু পাবলিক এটা সবাই তো নিতেছে, এটা যে কেউ পুশ করতে পারতেছে, এরকম কনসার্ন আপনাদের, তাই না? যে সবাই করতেছে, তাহলে লাভ কি হলো এখানে? আচ্ছা, এখন চেকিং হলো না, দেখলাম জাস্ট আমার অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকলেই পুশ হয়ে যাচ্ছে, এটাই। আপনার ক্ষেত্রে চেক হবে কি? এই যে আপনি ইউজার নেম পাসওয়ার্ড ঠিক মতো দিতেছেন, সেই কারণে তো পুশ হচ্ছে। হ্যাঁ, মানে উনি আমার প্রজেক্টের মেম্বার না, উনি পুশ করে দিচ্ছে। না, উনি পারবেন না তো, উনি যখন পুশ করতে যাবে উনি পারবেন, আমি সেটাই বলতেছি। ওই লিঙ্কটা তো তার কাছে নাই, এই জন্য পারবে না। না, লিঙ্ক থাকুক, ওনার কাছে লিঙ্কও আছে, ওনার গিটহাব অ্যাকাউন্টও আছে, সব আছে। উনি ওই প্রজেক্ট নামিয়ে কাজ করছে, এখন কমিট করা সব শেষ, এখন পুশ করতে গেছে, ঠিক আছে। যখন পুশ করবে তখন বলছে যে ইউ হ্যাভ নো অথরাইজড, বুঝছেন? এখানে ওনার কোনো অথরাইজেশন নেই পুশ করার জন্য। আমরা টিম ওয়াইজ কাজ করতেছি, সো সবাই তো দরকার আমাদের, তাহলে হ্যাঁ, চারজনের তো authorize ওইটাই বলতেছি, যে প্রজেক্ট রিপো অ্যাড করছে, এটা ক্রিয়েট করছে, উনি ওইখানে আপনার ইউজার নেম সার্চ দিয়ে আপনার ওই প্রজেক্টে অ্যাড করতে পারবে, বুঝতে পারছেন? তখন ওইখানে যারা অ্যাড থাকবে তারাই অনলি পুশ করতে পারবে, ঠিক আছে। অ্যাড করতে হবে, সেটাই বলতেছি, যে অ্যাড করা লাগবে মেম্বারদের। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, এখন তো দেখলাম যে কীভাবে একটা প্রজেক্টের কোনো ফাইল বা কিছু আপ করা লাগে, তাই না? যে চেঞ্জ করলাম, এখন আমি এই ফাইলে কোনো চেঞ্জ করি, এই ফাইলটা না, এখানে চেঞ্জ করি কিছু। ওকে, এখন যদি স্ট্যাটাস দেখি কি অবস্থা হবে? আনস্টেজ হবে, তাই না? কি কালার হবে? বলতেছি যে মডিফাইড করা হয়েছে। আচ্ছা, এখন যদি দেখি কি মডিফাইড করা হয়েছে, এই কমান্ডের মাধ্যমে আপনি কি করা হয়েছে সেটা দেখতে পারবেন এখন।
যদি আপনি আনট্র্যাক অবস্থায় থাকেন। এই যে প্লাস, ওই যে আমি স্পেস দিয়ে নিউ লাইন দিয়ে আবার ওই যে মুছে দিচ্ছি, সেই কারণে দুইবার আসছে এখানে, ঠিক আছে। কিন্তু বলতেছে যে প্লাস যেহেতু গ্রিন কোড অ্যাড করা হয়েছে, ঠিক আছে। আর যদি রেড থাকে ডিলিট করা হয়েছে। আচ্ছা, আবার স্ট্যাটাস দেখি। সো মডিফাইড করা হয়েছে কি বললাম যে আমি নতুন লাইন অ্যাড করছি এখানে। সো এটা করি, এখন নিয়ে আসবো কোনো অবস্থায়, স্টেজ অবস্থায়, তাই না? টেক্সট ওকে, মডিফাইড করলাম এবং এখন স্টেজ অবস্থায় নিয়ে আসলাম। এখন যেটা করা লাগবে, কমিট নেওয়া লাগবে আবার। আমি সেই কারণে কমেন্টগুলো আবার রিপিট করতেছি যে কোনটা পরে কোনটা করতেছি। আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে অ্যাড করলাম, অ্যাড করার পরে কমিট করলাম। কমেন্ট করতেছেন তো ওই কারণে, আপনার ভার্সনগুলো ম্যানেজ করতেছেন কমেন্ট দিয়েই। বিরক্তিকর যখন বড় প্রজেক্টে কাজ করবেন তখন বুঝবেন যে কমিট না করলে কি বিরক্তিকর। হ্যাঁ, ছোটোখাটো কাজের জন্য কমিট করতে চান না, তাই তো? ঠিক আছে, আপনি যখন একটা প্রজেক্ট ম্যানেজ করতে যাবেন, ওই ছোটো একটা লাইন যে লিখছেন, ওই লাইনের কারণে যদি আপনার প্রজেক্টটা ক্র্যাশ করে তখন কি করবেন? আপনি যে কমিট করবেন, আপনার কি মনে হয় যে আপনি এরর যে কোড আছে, কোডের মধ্যে বাগ আছে, ঠিক আছে, এই লাইনে এরর আছে, আপনি কি ওই কোড পুশ করে দিবেন? এটা বলেন আগে। আপনি কমিট কখন করবেন? কোড ঠিক আছে, ঠিক মতো রান করতেছে, তারপরেই তো কমিট করবেন, তাই না? আপনি কি তখন ওই যে ছোটো ছোটো লাইনে কমিট করতেছেন? করতেছেন না, কিন্তু আপনি দেখতেছেন কয়েকটা কাজ করতেছেন, একটা পোর্শনে কাজ করতেছেন আপনি, দেন দেখতেছেন যে ঠিক আছে, ওকে ফাইন, এখন আমি এই আমার কাজটা দিতে পারি। যেমন আরেকজন যেহেতু বসে রয়েছে এটার জন্য, যে কাজ করা লাগবে, বা উনি তো ওনার কাজ করতেছে, বাট ওনার একটা ডিপেন্ডেন্সি ছিল এরকম যে উনি কোড লিখবে, এই লেআউটের পিছনে কোডগুলো উনি লিখবে, ঠিক আছে, ওনার ডিপেন্ডেন্সি এরকম ছিল। আপনার লেআউট ডিজাইন করা শেষ, আপনি বলতেছেন, কমেন্ট করে দিলেন যে এই লেআউটটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে। দেন উনি যেহেতু এই কমিট যখন মেসেজটা দেখবে যে এই লেআউট অ্যাড করেছে, ওকে ফাইন, উনি তখন ওই লেআউট ফোল্ডারে গিয়ে তখন দেখবে ঠিকই এই লেআউট অ্যাড করা হয়েছে, দেন উনি ফার্দার কাজগুলো করবে এখানে, ওইটার পিছনে যা যা করা লাগে। আচ্ছা, এখন যেটা করা লাগবে আবার, এখন জানি যে আমার এই প্রজেক্টে আর কেউ কাজ করতেছে না, তাই না? যেহেতু আমি কাউকে অ্যাড করি নেই, সো আমি এখন যেহেতু জানি যে আমার কাজ করতেছে না, আমার রিমোটে কোনো চেঞ্জ নাই, সো এখানে আমি ডাইরেক্ট পুশ করতে পারি, আমার পুল করার প্রয়োজন নাই। বাট ফার্স্টে যেহেতু জানি যে আমার এখানে চেঞ্জ ছিল, আমার পুল করা লাগছে। এখন যেহেতু আমি সিঙ্গেল কাজ করতেছি, আমি ডাইরেক্ট পুশ করে দেবো এখানে। আর যখন আপনারা জানবেন না আপনি বাসায় যার যার বাসায় কাজ করতেছেন, কে কখন আপনি কি ফোন দিয়ে বলবেন এই যে আমি এটা কাজ করতেছি, এটা ধরেন না আপনি, এরকম তো বলবেন না। যে যার যার মতো ইন্ডিভিজুয়ালি কাজ ভাগ করা থাকবে, কাজ করতে থাকবেন, পুশ করতে থাকবেন, পুল করতে থাকবেন, এইভাবে বুঝতে পারবেন যে কী কোন মানে কোন চেঞ্জটা করছে। কীভাবে বুঝবেন? লগ দেখে, কমিটির যে লগ হিস্ট্রি আছে এগুলো দেখে। তো এখানে তো দেওয়া আছে যে কে কোন ফাইল অ্যাড করছে বা কি ডিলিট করছে, এগুলো সব কমিটি দেওয়া থাকে এগুলো। এখন রিফ্রেশ দেই, অ্যাড নিউ লাইন, তাই না? এই কমেন্টে ক্লিক করলে ও বলবে এই যে এই লাইনটা অ্যাড হয়েছে এখানে। আচ্ছা, এখন দেখি লক। আমি যদি এখন দেখতে চাই যে আমার এই যে কমিটটা আছে অ্যাড নিউ লাইন, এবং আমার যে প্রাথমিকভাবে যেটা ছিল ইনিশিয়াল কমিট, এই দুইটা কমিটের মাঝখানে কি হয়েছে, মাঝখানে হিস্ট্রি জানতে চাচ্ছি, এখানে কি অ্যাড হয়েছে বা কি ডিলিট হয়েছে, সেটাও পারবো। সেটার জন্য যেটা করা লাগে,
গিট ডিপ, দুইটা কমিট যে আইডি আছে যে এগুলো বলে কমিট আইডি, ঠিক আছে? এগুলো সিস্টেম জেনারেটেড হয়। আচ্ছা, কোনটা কোনটা বলতেছি, যে অ্যাড নিউ লাইন যেটা, এটা কমিট আইডি। এটার কমিট ফার্স্টের যে 4টা ডিজিট আছে এগুলো নিব, 9B46। আচ্ছা, সো 9B46 এবং আরেকটা যেটা ইনিশিয়াল কমিট 2B D9। ফার্স্টের যে অবস্থা ছিল ইনিশিয়াল কমিটে, এইগুলা কিছুই ছিল না, ওইটাই বলতেছে যে মাইনাস দেখছেন, মানে এগুলো কিছুই ছিল না এখানে। ফার্স্টের যে অবস্থা, এই দুটার মধ্যে পার্থক্য, আর নেক্সটে এইগুলো অ্যাড করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সাপোজ আজকে আপনি এখানে কাজ করে, ল্যাবে কাজ করে আপনার প্রজেক্ট মানে যে কোনো কাজ করলেন, দেন আপনি বাসে চলে গেলেন, দেন হয়তো আপনি মানে এটা চাইতে পারেন যে বাসে গিয়ে কাজ করবেন ওই প্রজেক্টের ক্ষেত্রেই, দেন আপনার প্রজেক্টে তো লাগবে, যেহেতু বলতেছে যে পেনড্রাইভ দিয়ে নেওয়া যাবে না বা পেনড্রাইভ দিয়ে নেন নাই অথবা, ঠিক আছে? বা আপনি আজকে যে পিসিতে কাজ করতেছেন, কালকে আবার আরেক পিসিতে কাজ করতেছেন, কিন্তু আপনি প্রজেক্টে তো নেওয়া লাগবে এখানে, তাই না? যেহেতু বলতেছি যে এখন সেন্ট্রাল একটা রিপোজিটরিতে আছে এটা, তা আমি ওইটাও ওইখানে নামাতে পারি। যেটা করা লাগবে, ক্লোন করা লাগবে আমার প্রজেক্টটা। আমি এখন আরেকটা পিসিতে আছি, সাপোজ এই পিসিতে আমি এখন আমার প্রজেক্টটা নামাবো এবং নতুন করে কাজ শুরু করবো এখানে। সো দেখি এখানে তাহলে ওই ডিরেক্টরিতে যাই আগে। টেস্টে একটা ফোল্ডার আছে, তাই না? ওইখানে যাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে পাশে মাস্টার লেখা আছে, বাট এখানে কিছু লেখা নেই, তাই না? মানে কি, এটা একটা গিট রিপোজিটরি, বাট এটা না। যদি গিট রিপো হয় দেন এখানে ব্রাঞ্চের নাম থাকবে, আর যদি কোনো নর্মাল ফোল্ডার হয় কিছু থাকবে না এখানে। বাট আমি চাচ্ছি যে এই টেস্ট যে ফোল্ডার আছে এখানে আমি আমার প্রজেক্টটা নামাবো আর কি, ঠিক আছে? সেই কারণে যেটা কমান্ড লেখা হয় গিট ক্লোন, মানে ওই যে আমার যে প্রজেক্ট আছে রিপোতে, ঠিক ক্লোন কপি, কার্বন কপিটা নামে আনবে এখানে। এই লিঙ্কটা দিয়ে দিবেন, ব্যাস। এই লিঙ্কটা পাবেন কোত্থেকে? ও তো অরিজিন সম্পর্কে জানে না। এই যে টেস্ট যেটা, এই ফোল্ডার কি জানে অরিজিন বলতে কি বোঝায় এখানে? বা আপনি যে পিসিতে গেছেন, নতুন একটা পিসিতে কাজ করতেছেন, ও কি জানে অরিজিন কি? জানে না। তো আপনার এখানে লিঙ্ক দিয়ে নামানো লাগবে। এখানে লিঙ্ক তো আছে, যেহেতু আপনি টিমে কাজ করতেছেন, আপনার কাছে অ্যাভেলেবল এটা। সো ডান। টেস্টে চলে আসছে এখানে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন যদি চান যে এই জায়গাটা রেস্টোরিং এ ভার্সন, আপনি এখন চাইতেছেন যে আমার এই যে লাইনে ভুল ছিল, আপনি এখানে যাবেন। সাপোজ এই যে এইগুলো আপনার, এটা ছিল আপনার ফার্স্ট ডের কাজ, ঠিক আছে? এটা হলো থার্ড ডের কাজ, মানে 2 দিনে মাত্র একটা লাইন অ্যাড করছেন আপনার প্রজেক্টে। বাট আপনি চাইতেছেন যে ফার্স্ট দিনে যে কাজ আছে ওই কাজে ফিরে যেতে, মানে যে এই কাজের মধ্যে ভুল ছিল আমার, আমি বলতেছি না আমি ঠিক এই জায়গায় ফিরে যাব, মানে কি এই লাইনটা আমার থাকবে না, তাই না? আচ্ছা, এখন কি আছে? তো আমি এখন দেখি
যে ওইখানে ফিরে যাওয়া কী হবে আর কি। আমি যাব কই, এটা হলো গিট লগ দিয়ে দেখি যে কোন কমিটে যেতে চাই। আচ্ছা টেস্টে আছি, যাব আচ্ছা আমার এখানে আসলাম, যেখানে ছিলাম আমার এই যে প্রজেক্টে। এখন দেখি কোনো চেঞ্জ আছে কিনা, কোনো চেঞ্জ নাই তাই না। গিট লগ আমি যেতে চাই ঠিক এই যখন মার্চ করা হয়েছে ওই কমিটটাতে, এই যে এইখানে, কারণ আমার যে নতুন যে কমিটটা আছে সেটা, এটা কি নতুন ফাইল অ্যাড করার পর তখনই তো বলছি এই যে নতুন একটা লাইন অ্যাড করলাম, মানে এই লাইনটা তাই না। ওকে, সো আমি বলতেছি যে আমি যাবো এই যে এইখানে 9A3E এই কমিটে যাব বলতেছি। মার্চ হয়েছে এটা, আমি বলি কমিট আগে, তারপরে কি মেসেজ এটা, এই কমিটের মেসেজ এটা, এই কমিটের মেসেজ এটা, এই কমিটের মেসেজ এটা। ওকে, কারণ আমি ফার্স্টে বলছিলাম যে এই যে কমিটটা করছিলাম আমার আগের ইউজার নেম একটা সেট করা ছিল, ওইটা দিয়ে হয়েছে। সো আমি ওইখানে তো যাবো না তাই না। আমি বলতেছি যে নিউ লাইন যখন অ্যাড করছি এটা আমার এখানে এখন ভুল ছিল, আমি বলতেছি যে না আমি এখন এই যে ইনিশিয়াল যেই কমিটটা ছিল হয় এখানে নাহলে এখানে যাব। অ্যাকচুয়ালি আমার এই যে কমিটটা আছে 9A3E মার্চ যখন করছি, এটা তো মার্চ অটোমেটিক হয়ে গেছে, ও অটোমেটিক করে নিছে আর কি। তখন এই লাইনটা ছিল না, এই লাইন তো আমি কখন অ্যাড করছি এখানে না, এই কমিটে না। আমি এখন এখানে ফেরত যাব, ব্যাক করব, কীভাবে করা যায় দেখি। কমিটটা মনে রাখেন 9A3E। ওকে, কমিট হলো গিট রিসেট হার্ড কমিট 9A3E। গিট রিসেট হার্ড করলে আপনি যেই কমিটটা লিখলেন ওইখানে আবার ফেরত যাবে, ঠিক আছে। বাট এখন যদি চান আপনি আবার আগের জায়গায় ফিরে আসতে, আপনার কমিট আইডি মনে রাখা লাগবে, ঠিক আছে। যে আপনি যদি আবার এই যেখানে নিয়ে আসবো, আপনার কমিট আইডি মনে রাখা লাগতে পারে, ঠিক আছে। তো যে রিসেট যখন করবেন বুঝে শুনে করবেন, ঠিক আছে। আপনার লোকালি করেন সমস্যা নেই, রিসেট করে ফেলছেন ঠিক আছে, প্রবলেম হয়ে গেছে, আপনার ইয়ে তো আছে, রিপোতে তো আছে, ওটা নামে নেন। বাট আপনি রিসেট করছেন, একটা কমিটি ফিরে গেছেন, দেন এটা পুশ করে দিচ্ছেন, বাকি যারা কাজ করতেছে তাদের অবস্থা কী হবে। ওকে, এখানে এখন এই লাইনটা আছে তাই না। আমি এখন ঠিক এই পর্যায়ে চলে যাব যখন এই লাইনটা থাকবে না। বলতেছে যে ফাইলটা চেঞ্জ হয়েছে, আপনি রিলোড করতে চান কিনা, ঠিক আছে। এখানে আপনার যখন অনেকগুলো প্রজেক্ট মানে ফোল্ডার থাকবে, সাব ফোল্ডার থাকবে, অনেক জায়গায় চেঞ্জ হবে, তখন আপনি কী বলবেন ইয়েস টু অল দিবেন, আপনাদের ক্ষেত্রে ইয়েস টু অল দিবেন, ঠিক আছে। আমি এখানে ইয়েস দিচ্ছি, ঠিক আছে, চলে গেছে এটা। আর এখন যদি আমি লগ দেখি কই আছি আমি এখন, আমার লেটেস্ট কমিট হলো এটা, আগের কমিট কই, অ্যাড নিউ লাইন নাই। কোনটা, ওই যে বললাম কমিট আইডি মনে রাখা লাগবে, সেই কারণেই আপনি রিসেট করতেছেন কখন। রিসেট করা মানে হলো আপনার এখানে কোনো ভুল হয়েছে, ঠিক আছে। দেন আপনি বলতেছেন যে না আমার যেহেতু এখানে ভুল হয়েছে, আমার ঠিক আগের কমিটি ঠিক ছিল, ওই কমিটি ফিরে গেলেন, রিসেট করলেন, পুরো প্রজেক্ট রিসেট হয়ে গেল এখানে। ওকে,
কারো কোনো কোশ্চেন আছে? মানে সবাই বুঝতে পারছেন তাই তো? আচ্ছা গুগল চিনেন? গুগলের নাম শুনছেন? নাম শোনেন নাই? এটা নাম হলো গুগল। ঠিক আছে, এই অ্যাড্রেসে যান। ঠিক আছে, অ্যাড্রেসে গিয়ে লিখবেন যে কি হবে, গিট হবে পারমিশন দেওয়া যায় আর কয়েকজনকে আপনার প্রজেক্টে। এতক্ষণ দিয়ে লিখতে পারবেন, যেহেতু অ্যান্ড্রয়েডে কোর্স করতেছেন আপনি, এতখানি অবশ্যই অ্যাবিলিটি আছে, রাইট? হ্যাঁ, না না না, আমি কমন প্রমাণে দেখাচ্ছি এই কারণে, কারণ আপনি যদি কমেন্টে কাজ করেন, আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রজেক্টে। আচ্ছা, এখন আমি বলি গিট অ্যাকচুয়ালি শুধু যে এই যে প্রোগ্রামিং ক্ষেত্রে ইউজ করা হয় এরকম না, তাই না? যে কোনো ভার্সন ম্যানেজার ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। এখন আপনার এরকম একটা ম্যানেজার আসলো, সাপোজ আপনি এই লিখতেছেন, থিসিস পেপার লিখতেছেন বা অন্য কিছু ম্যানেজ করতেছেন, ওইখানে কি আপনি এখন অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে ম্যানেজ করবেন এটা? তখন কিন্তু আপনি এই যে এখন যদি কমান্ডে শিখে দিই, এটা তো সবগুলো ক্ষেত্রে ইউজ করতে পারতেছেন। আর ওই ক্ষেত্রে কি আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে রান করবেন ওইটা, গিটটা ম্যানেজ করবেন? সেই কারণে আমি ওইটা দেখাইনি, আমি এই গিটটা দেখাইছি এখানে। ক্লোন আর পুল, ক্লোন করলে সম্পূর্ণ প্রজেক্ট নামবে, পুল করলে অনলি চেঞ্জটা নামবে। একদম ফার্স্ট টাইম যখন আপনি যে আপনার টিম যারা, ঠিক আছে, ফার্স্ট আপনি ক্রিয়েট করছেন, দেন আপনার টিমেরকে লিঙ্ক দিচ্ছেন, ওনারা কী করবে, ক্লোন করবে। ফার্স্ট টাইম ক্লোন করবে, দেন নেক্সট টাইম থেকে পুল করবে। ক্লোন একবারই করবেন। ক্লোন করলে, কারণ ক্লোন যদি করেন সম্পূর্ণ প্রজেক্ট নামবে, আপনার তো সম্পূর্ণ প্রজেক্ট দরকার নেই, আপনার অনলি চেঞ্জটা দরকার। ওকে, আর কারো কোশ্চেন আছে? ওকে, তাহলে শেষ করি।